এক বছর পর জামাই এসেছে শ্বশুরবাড়ি। আমার মা তার মেয়ের জামাইয়ের জন্য কি আয়োজন করলো সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। গত বছর রোজার ঈদের ছুটিতে আমি আর বরমশাই এসেছিলাম আমার বাপের বাড়িতে। তারপর আর আসার মতো সময় হয়নি, ছুটি পাইনি। আর এবার পুরো এক বছর পর আবারও বাপের বাড়িতে এসেছি। আর এখানে তো আমার মা তার মেয়ের জামাইয়ের জন্য অনেক মজার মজার খাবার রান্না করছে মাটির চুলায়। মাটির চুলাতে রান্না করা সব খাবার এমনিতেই অনেক বেশি মজার হয়ে থাকে। প্রায় এক বছর পর বাপের বাড়িতে এসেছি। এবার তো অনেক লম্বা ছুটিতে এসেছি। বরমশাই আমাকে রেখে দুদিন পরেই চলে যাবে। আমি তো বেশ ৩-৪ মাস বাপের বাড়িতেই থাকবো। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমার প্রেগনেন্সির অ্যাডভান্স স্টেজ চলছে। আমি তাই লম্বা ছুটিতে বাপের বাড়িতে এসেছি। একেবারে ডেলিভারির পর সুস্থ হয়ে বাবুকে নিয়ে বাসায় ফিরবো। বাসায় 4 দেয়ালের মাঝে যতদিন বন্ধ ছিলাম ততদিন ভিডিওতে সবসময় তোমাদের সাথে আমার নিজের হাতের রান্নার রেসিপি শেয়ার করেছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমার মায়ের হাতের রান্নার রেসিপি শেয়ার করব। আমি ভিডিও করার জন্য রান্নাঘরে আসার আগেই মায়ের অর্ধেক রান্না শেষ হয়ে গেছে। আসলে পুরো এক বছর পর তার মেয়ের জামাই তার বাড়িতে এসেছে, তাই সময় মতো সব খাবারগুলো জামাইয়ের সামনে হাজির করতে হবে এটা ভেবেই যত তাড়াতাড়ি সম্ভব সে রান্না করা শুরু করে দিয়েছে। আমি রান্না করলে এত তাড়াতাড়ি কখনোই এত রকম রান্না করতে পারতাম না, কিন্তু মায়েরা সব পারে। রান্নাঘরে এসে দেখি অনেকগুলো রান্না শেষ হয়ে গেছে। তো কি আর করার, যতটুকু এখন পেয়েছি, যতটুকু মা এখন রান্না করছে সেই রান্নার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মা খাসির মাংস রান্না করছিল। সম্পূর্ণ মশলাটাই হাতে বেটেছে শিলপাটায়। শিলপাটায় মশলা বেটে মাটির চুলায় রান্না করলে তার স্বাদ হয় এমনিতেই অতুলনীয়। তারপরে যদি হয় মায়ের হাতের রান্না। এই পৃথিবীতে যত বড় রাঁধুনির হাতের রান্নাই তুমি খাও না কেন, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো মরিচের গুঁড়া একসাথে কষিয়ে নিয়ে খাসির মাংসটা মা এখানে দিয়ে দিয়েছে। এবার খাসির মাংসটাকে বাটা মশলার সাথে খুব সুন্দর মতো কষিয়ে নেবে বেশ অনেকক্ষণ ধরে। এখন এখানে হালকা আঁচে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিবে। হালকা আঁচে মাংসটা কষানোর কারণেই মাংসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আমার মায়ের মেয়েরা মানে আমরা 3 বোন, আমরা যেমন আমার মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ করি, আমার মায়ের জামাইরাও আমার মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ করে। তাই যখনই আমরা এখানে আসি মা খুব সুন্দর সুন্দর রান্না করে তার জামাইদেরকে খাওয়ানোর চেষ্টা করে। আসলে সব মায়েরাই এমনই হয়, সন্তানের সুখের জন্য তারা সব কিছু করতে পারে। এই যে এত গরমের মাঝেও কত কষ্ট করে অনেকগুলো তরকারি রান্না করেছে আমার মা। এই মাটির চুলার পাশে কিন্তু অনেক বেশি গরম লাগে, তারপরেও কিন্তু ভাগে ভাগে অনেক ধরনের তরকারি সে রান্না করেছে। রান্না তো প্রায় শেষ পর্যায়ে, শুধু এই খাসির মাংসটা রান্না করলে আজকের মতো রান্না শেষ। যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পারলেন, কথা বলতে বলতে আমার মায়ের কিন্তু মাংস কষানো একদম শেষ। মশলার সাথে মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়েছে। এখন এখানে গরম জল যোগ করবে। মাংস থেকে জল ছেড়ে মশলার সাথে খুব সুন্দর মতো মাংসটা কষানো হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এখান থেকে মা এখন আমাদেরকে কষানো মাংস তুলে দিয়েছে খাওয়ার জন্য। এটা আমার মায়ের একটা অনেক পুরনো অভ্যাস, যখনই সে মাংস রান্না করে আমাদেরকে কষানো মাংস তুলে দেয় খাওয়ার জন্য। আমাদের বিয়ের আগে শুধুমাত্র তার মেয়েদেরকেই সে কষানো মাংস তুলে দিত, আর আমাদের বিয়ের পর থেকে মানে এখন সে কিন্তু তার জামাইদের জন্য কষানো মাংস তুলে রাখে। এই যে আমার বরমশাই দেখেন কষানো মাংস খাচ্ছে এখানে বসে বসে। আমার মায়ের এই কষানো মাংস তুলে দেওয়ার অভ্যাসটা কিন্তু তার মেয়ের জামাইরাও খুব বেশি পছন্দ করে। বরমশাইকে কষানো মাংস দেওয়ার জন্য ঘরে গিয়েছিলাম, মাংসটা খেয়ে এসে দেখি আমার মায়ের মাংস রান্না শেষ। তো মাংস রান্নার মাঝখান থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমার মা যখন রান্না করতে বসে কিভাবে জানি তাড়াতাড়ি সব রান্না হয়ে যায়। আমি কিন্তু কখনোই এত তাড়াতাড়ি রান্না করতে পারি না। মাত্র কিছু সময়ের জন্য গেছিলাম ওই ঘরে, মানে বরমশাইকে কষানো মাংসটা দিতে গিয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য। এইটুকু সময়ের মধ্যেই আমার মায়ের মাংস রান্না শেষ হয়ে গেছে। এখানে মাংস রান্না করার পর মাংসের রংটা দেখে আপনারা বুঝতে পারবেন মাংসটা খেতে ঠিক কতটা সুন্দর হয়েছিল। আসলে মাংসটা খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। সুন্দর মতো সব রান্না শেষ করার পর আমার মা কিন্তু তার মেয়ের জামাইদেরকে খাবার দিয়ে দিয়েছে। দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে একটু বেরিয়েছিলাম বরমশাইকে নিয়ে হাঁটতে। আমাদের বাড়ির সামনে রাস্তার ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখনো শেষ হয়নি। সন্ধ্যায় আমার মা তেলের পিঠা আর চিতই পিঠা বানিয়েছিল তার মেয়ের জামাইয়ের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।